আমাদের দেশের প্রধানমন্ত্রীজি শ্রী দামোদর নরেন্দ্র দাস মোদী, তিনি প্রতি বৎসর একটা করে চাদর পাঠায়। কোথায়? আজমিরে খাজা বাবার মাজারে। এটা আমার নামে দিবে আশীর্বাদ লিবার জন্য। কেন? কারণ দুটো। নাম্বার এক, মাটির মূর্তি তৈরি করে আমরা উপাসনা করি, সেটা তিনাদের ধর্ম, অবশ্যই করবেন তিনারা, অভিযোগ নাই আমার। কিন্তু আল্লাহর কাছে এটা শিরকের কাজ, মারাত্মক। দ্বিতীয় নম্বর, এরা কবরে গিয়ে মাটির একটা মানুষ মারা গেছে, সে শুয়ে আছে, সেখানে সিজদা করে। মানে দুটোর মধ্যে পার্থক্য না, এটা মাটির, ওটা মানুষ। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এরপর চলুন, এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন তো, পেছনে আছেন? মাশাআল্লাহ। আচ্ছা, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক কি না হাজী সাহেব? হ্যাঁ। আচ্ছা, ওইখানে একটাও মাজার দেখেছেন? নাই। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে, আমার ড্রাইভার বলল 152 কিলোমিটার হলো, 152,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? আর আমি অবাক হয়ে যাই যে দিন আপনি বুঝলেন, ওহুদের প্রান্তরে হাজী সাহেবরা দেখে এসছে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে শুধু 70 জন সাহাবী নয়, এমন একজন দামি লোক আছেন, তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে তলোয়ারে করে চিড়ে গলা থেকে গোটা কলিজা থটটা উকুড়ে দিয়ে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তেনাকেও ঈমান দান করেছিলেন। পরে মক্কা বিজয়ের পরে আল্লাহ ওই হিন্দাকেও ঈমান দান করেছিলেন। কিন্তু সেরকম সাহাবী শুয়ে আছেন, একটাও মাজার নাই। বড় কষ্টের বিষয়। কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে? কথা বলেন। একটাও নাই। কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। শুধু তাই নয়, আমি গত এক সপ্তাহ আগে ছিলাম 24 পরগনায়। আমি বলে এসেছি, বাবাজিরা, সেই গ্রামের বেশিরভাগ মানুষ ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহব্বত করেন। আমি বলেছি যে তোমরা গিয়ে ওসিয়তনামা দেখে এসো, ফুরফুরাই গিয়ে হুজুরদের যে কোনো সন্তানের কাছে ওসিয়তনামা খুলে দেখান। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। তিনি লিখেছেন কবরে চাদর চড়ানো হারাম, কবরে সিজদা দেওয়া হারাম। বড় কষ্টের বিষয়, আমাদের দেশের লোক আজমিরে বউকে সাথে করে নিয়ে যাচ্ছে, সিজদা করে আসছে। আপনাদের এখানে যদি কোনো মানুষ মারা যায়, তার বউ যায় তো খাটের সাথে কবরস্থানে? কথা বলে না? যেতে পাবে? যেতে পাবে না, হারাম, জায়েজ নাই। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না, স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না। আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যেতে পাবে? কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? আমি যত বড়ই যা হয়, স্বামীর হক বেশি না ইয়াসিনের হক বেশি? তোমার বিবি আমার বক্তব্য শুনতে পারে মোবাইলে, আমাকে ভালোবাসতে পারে, এই হুজুরের কথা শুনি ভালো কথা বলে, কোনো অসুবিধা নাই। ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। অন্ধভক্ত হলে গোবর আর মুত খেতে হবে। কথাটা বুঝতে পারেননি? গোবর আর মুত খেতে হবে। কিছু লোক দিল্লিতে দাঁড়িয়ে বলছে না, पेट्रोल अगर 2000 रुपया लीटर भी हो जाएगा तब भी हमको मोदी जी चाहिए। अल्हम्दुलिल्लाह, ले लो, मोदी जी तो है, कौन मना कर रहा है? इसमें हमारा भी कोई एतराज नहीं है। तुम भी वोट डालो, हम भी डालेंगे इंशाल्लाह, फिर आ जाए मोदी जी। और हम दुआ करते हैं सिर्फ पेट्रोल नहीं, चावल भी 2000 रुपया हो जाए, फिर देखना पैंट खोल के भागोगे, देश छोड़ के भागोगे। ওই জন্য ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। কারো ভক্ত হবেন, অন্ধভক্ত হবেন না। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামাটা গিয়ে খালি দেখে আসবেন,
আমাকে গালি দেওয়ার আগে আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, এইরকম ঘেরা প্যান্ডেল, প্যান্ডেলের পাশে গাছ, গাছের গোড়ায় একটা কাপড় লেপটানো আছে, তার গোড়ায় মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি রাখা আছে। আমি স্টেজে গিয়ে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের বড় মহব্বত, এখানে অমুসলিম ভাইরা পুজো পাঠ করে, আর তোমরা এখানে জলসা করছো। একজন বললে, হুজুর ওটা ওনাদের লয়, ওটা আমাদের। মানে তোরা কি করিস বে? বলে এখানে আছে, বুড়ো পীর সাহেব আছে, যা বুঝে কর না। ইমানদারির সঙ্গে বলুন, এই মুসলমান আমার একটা ভারতের অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করলে বলে এটা শিরকের কাজ, আর তুমি মাটির ঘোড়া রেখে গাছতলায় সিজদা করবে, এটা কি করে ইমানদারির কাজ হতে পারে? যারা মনে করছেন কবরে কেন চাওয়া যাবে না, যারা মনে করছেন গাছতলায় কেন চাওয়া যাবে না, জিজ্ঞেস করুন আল্লাহ নবীর কবরে চাওয়া যাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে চাইতে পাবে না। অবাক হবেন, আপনি বলছেন মাজারে কেন চাইতে পাবো না? উত্তর দিচ্ছি, মারাত্মক উত্তর। যাদের বাড়িতে মানে কোরআন আছে গিয়ে খুলেন, তারপরে আমাকে গালি দিবেন। 17 পারা, পারা নম্বর কত বললাম? 17। একবারই শেষ রুকু, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে বিশ্বেরবাসী, ইমানদার ব্যক্তিরা শোনো, তোমরা যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাও, তাদেরকে একবার জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি পৃথিবীর সব থেকে শক্তিশালী। আমি সৃষ্টিকর্তা, তারা আমার সৃষ্টি। ঝড় দিলে একটা গাছ ভাঙতে পারে না? পারে না। কথা বলেন। পানি আছে এখানে? পানি আনোনি? কমিটির ছেলেকে আছে, পানি নিয়ে আসুন। আমার ভাই, ঝড় দিলে একটা গাছ ভেঙে পড়ে যাবে, অবাক হবেন। বৃষ্টি হলে একটা গাছ ভেঙে পড়ে যেতে পারে। আর তুমি গাছের কাছে ভালো মন্দ চাও, ওই গাছের মালিককে খুঁজে ওর থেকে বেশি পাবে। আজকে তো সমাজ ওটাই। আপনাকে কে বললে? আরে আজকে তাবিজ একটা আলেম লেখে না, আপনি যদি জৈয়দ আলেমের কাছে যান, সে শরীয়ত সম্মত তাবিজটা দিবে আপনাকে। কিন্তু এমন ভেড়ার কাছে যাচ্ছে একটা। আমি একদিন মাদ্রাসায় বসে আছি, বললে ইয়াসিন, একটা বুড়ি মেয়ে, আমি বাবা একটা তাবিজ এনেছি। কোথা থেকে গো মা? বললে পাথর চাবড়ি থেকে। দেখো দেখিনি বাবা কি লেখা আছে। খুলে তো আমি বললাম যে আমি না, এটা আমি একা লয়, আমার বাপ শুধু লয়, ফেরেশতা দিকে নিয়ে এলে মালটা পড়তে পারবে না। কেন? মালটা আরবি লয় তো। ধরে চার টেনে দিয়েছে। যে মাল লিখেছে, যদি কোনো স্কুলের মাস্টার, এখানে মাস্টার কেউ আছেন? মাস্টার সাহেব এখানে নাই। মাস্টারকে আমি যদি বলি যে আমি একটা ইংরেজি লিখে দেবো, আপনাকে পড়ে দিতে হবে, আমি যদি খালি টেনে দিই, ও লন্ডনে গিয়েও খুঁজে পাবেন ইংরেজিটা। বাস্তব বলছি, ইংরেজির মানে মতলব খুঁজে পাবে না। কিন্তু ইংরেজি হলে তো খুঁজে পাবে, তো ইংরেজি লয়। যেমন আমাদের দেশের ডাক্তাররা জানেন তো, এমন প্রেসক্রিপশনে এমন ওষুধ লেখে, ওই ওষুধ দোকানি ছাড়া কারো বাপের ক্ষমতা নাই বুঝি। মানে ওকে খালি শিখিয়ে দিচ্ছে, তো এটা বুঝবি, এটা এই, এটা এই। ঠিক বললাম না ভুল বললাম? আর আপনি বুঝে গেলে তো বিপদ। হ্যাঁ, কথাটা বুঝতে পারেননি? আপনাকে বুঝতে দিবেন না। এই রকমই কিছু তাবিজওয়ালা আছে, ও আর তাবিজ আপনি ধরতে পারবেন না। আর সব থেকে আশ্চর্যের বিষয়, আপনি আমাদের দেশের লোক এত বোকা, আমাদিকে এসে শুনেন, সব থেকে কম বেতন আমাদের সমাজে কার? কথা বলে না? ইমামের। ইমামের বেতন সব থেকে কম। আর একটা লোক প্রত্যেক দিন 10,000 টাকা রোজগার করে, 20,000। সে এসে বলছে জুম্মার দিনে, হুজুর আমার ব্যবসা না বেশ ভালো, বরকত যাচ্ছে না, একটা তাবিজ বরকতের দেন দিন। তোর রোজ 10,000 ইনকাম,
আর হুজুরের সারা মাসে গিয়ে ৬,০০০। তো হুজুরের তাবিজে যদি বরকত হবে, এরকম বুকা লোক কেউ আছে পৃথিবীতে? লোককে বড় লোক করবে, নিজে গরিব হবে। আমার তাবিজে যদি তোর বরকত হয় তা আমি আগে বড় লোক হব। এইটাকে বুঝাবে আপনাকে। হ্যাঁ, বরকত। আপনি নামাজি হন, যারা ব্যবসায়ী আছেন বলে দিই, দোকান থাকলে প্রত্যেক দিন সকালে দোকানে সূরা ইয়াসিনের তেলাওয়াত করুন, দোয়ায়ে ইউনুসটা পড়ুন ১০০ বার করে, ব্যবসায় বরকত হবে। বাড়িতে রুজিতে বরকত চান, এশার নামাজ পড়বেন মায়েরা, বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করুন। রাসূলের হাদিসে আছে, যে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয় আল্লাহ তাদের কামায়ে বরকত দেয়, রুজিতে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের এত দুঃখ, মায়েরা বছরে একবার কোরআন খুলে, কখন? রমজান মাসে। কখন বললাম? খালি রমজান মাসে। আচ্ছা, কেউ যদি সারা বছরে, এই আলেমরা জানবেন, যেনারা আলেম উলামা আছে তিনারা, কাঁসার জিনিস জানেন তো, পিতল আর কাঁসা জানেন না, কাঁসা পিতল? আচ্ছা, সেটা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে চকচক করে? ব্যবহার করলে চকচক করে, ভরে লাগলে জং পড়ে, ঠিক কি না? কথা বলেন। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, আপনি যখন পড়তে থাকবেন চকচক করবে। দেখবেন অনেক সাধারণ লোক, অনেক হাজি সাহেব ব্যক্তি, অনেক নামাজি ব্যক্তি এত কোরআন পড়েছে, তাদের অনেক সূরা মুখস্থ হয়, ঠিক কি না? ফজরের পরে প্রত্যেক দিন সূরা ইয়াসিন হতো। আমি যখন হাফেজ পড়ি গুজরাটে, তো সূরা ইয়াসিনের সবকটা আমি একদিকে শুনিয়েছিলাম, একদিনে। কেন? মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে প্রত্যেক দিন ফজরের পরে পড়তে হতো, ওই পড়তে পড়তে এক সপ্তাহে মুখস্থ। সূরা ওয়াকিয়া এসার পরে মাদ্রাসায় পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে, যখন শুনিয়েছি। সূরা ওয়াকিয়া একদিনে, সূরা রহমান একদিনে। এগুলো আর সময় নিতে হয়নি, কারণ আগে থেকেই মুখস্থ হয়ে আছে। তো কেন? পড়া হয়েছে। আর সারা বছর কোরআন পড়ে না, খালি রমজান মাসে খালা কোরআন খুলেছে, দিয়ার খিকা খুঁজে পাচ্ছে না। খুঁজেই পেলে না। সারা মাস কোরআন পড়ে 25শে রমজান বলছে, হাফেজ সাহেবকে বলো গা আমার 3 পারা পড়ে দিবে। 27 পারা পড়েছি, ওর আর ক্ষমতা নাই খতম করার। এই আমাদের দেশে লোক ভাড়া করতে হয়। শুনেলেন, ওই ব্যক্তিটা জ্ঞানী ব্যক্তি, এবং ওই ব্যক্তিটাই হচ্ছে ভাগ্যবান যে মৃত্যুর আগে একটা নেক সন্তান রেখে গেল দুনিয়াতে। মরে যাওয়ার পরে যে বাপের জানাজা পড়তে পারবে, বাপের কবর জিয়ারত করতে পারবে, বাপের জন্য দোয়া করতে পারবে। আপনার বাপ মরে গেছে, দোয়া তো দূরের কথা, কবর জিয়ারত তো দূরের কথা, মসজিদে দাঁড়িয়ে আছে ফজরের পরে, হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে। হারাম, তুই কি করবি বে? ও কিছুই জানে না। আমাদের দেশ তো পাইকিরিতে চলছে। এই তাবিজের ফেরা কারা বেশি পড়ে? মেয়েরা। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। মায়েরা বেশি। ছেলে হচ্ছে না বলে হুজুর খুঁজে বেড়া। কি বুঝলেন? আমার মোবাইলে আছে মনে হয়, এখনই দেখলাম, নাম করবো না আমি জায়গাটার, কিন্তু মারাত্মক বিষয়। দেখুন, আমার মোবাইলে লোড করলাম, দেখবেন কি লেখা আছে, তার নাম করব না। জিন, পেত, আত্মা বা দেউল চালিয়ে 24 ঘন্টায় বশীকরণ। মুসলিম তান্ত্রিক জ্যোতিষী 100% গ্যারান্টি দিয়ে বশীকরণ, বিচ্ছেদ, সমকামী বশীকরণ, শত্রু দমন, বান চালান, ব্যবসা ও যে কোনো জটিল সমস্যার সমাধান করেন। আর যে দিয়েছে পোস্টারটা, সে হারাম করে 3000 টাকা বেতন পায়। বাস্তব কথা বলছি। খালার 3000 আর মসজিদের 3000, কত হলো? 6000। এর কাছে যে বরকতের, ওই ব্যবসার বরকতের তাবিজ দিতে যাবে, সে ইনকাম করে 10,000। দোষটা কার? যে দিচ্ছে তার। ছেলে হচ্ছে না, কি বুঝলেন? আমাকে এসে বলছে, হুজুর একটা তাবিজ দেন। আর অনেক হারাম করা আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। একটা দামি মৌলবি কখনো বলবে না, কথাটা বুঝতে পারেননি? আর খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটা বেটা নাই। আচ্ছা, তাবিজে যদি বেটা ছেলে হয়, পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো?
কলারটা কেন সরালাম? আমাদের মৌলবীদের। ইসলামে 4টা বিয়ে করা যায় আছে না নাই? কথা বলেন। 4টা বিয়ে করা যায়। 4টা বিয়ে করতাম, বছরে একটা করে ছেলে, 4 10 কত? 10 বছরে 40। লাঠির জোর কার? আমার। পঞ্চায়েত কার? আমার। কথাটা বুঝতে পারেননি? যার জোর তার মুলুক। বড় কষ্ট লাগে। আমি ইয়াসিন তাবিজ লিখতে জানি, তাবিজ আছে আমাদের কাছে, অথচ আমার 2টো বিটি। কি বুঝলেন এখান থেকে? যারা বলছে আমার তাবিজে ছেলে হয়, সে হারামখোরের কানটা মুচুড়ে তাকে একবার কোরআনের আয়াতটা খুলে দেখাবেন। সূরায়ে আল ইমরান। কোন সূরা বললাম? সূরায়ে আল ইমরান। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কারো পরামর্শে কাজ করেন। আর আমাদের সমাজের লোক ফেরে পড়ে কি করে? আপনি যদি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামেন আর যদি হেঁটে হেঁটে আসেন খালি রাস্তায়, দেখবেন পায়ে চপ্পলে মনে মনে হয় আরো কেউ হেঁটে আসছে পেছনে। মনে হয় না? হয় না? মনে হয় না? মনে হয়। এরপর যার একটু দুর্বল আছে শরীর, সকালবেলায় হুজুরের কাছে হাঁটছে, পেছনে মনে ছিল কে আসছে। যদি সেরকম মাল হয়, ওরে বাবরে, তোমাকে তো জেনে 6টা মেরেছে। ভাই জেনের গায়ে আয়না আছে যে 6টা মারলে? বাস তোমার এরপর শুরু। এইটাই তো দুঃখ। মায়েরা বুঝে না, গিয়ে বলে হুজুর আমার স্বামীকে একটা বশ করার তাবিজ দাও। বুদ্ধি নেই, যাই না অনেক মেয়েরা, আমার স্বামী যেন আমার কথা শুনে চলে, আমার শাশুড়িকে বশ করার তাবিজ দাও। খেপি, তাবিজে যদি শাশুড়ি বশ হতো, স্বামী বশ হতো, আমি ইয়াসিন আগে মোদিজিকে বশ করতাম। তাবিজ মার আর মোদিজি আমার। কথাটা বুঝতে পারেননি? আমি যা বলবো তাই শুনবে। খেপিরা বুঝে না। কি বুঝলেন? দুঃখটা কোথায় বলে দিই। আমরা পুরুষ মানুষ তো সকালবেলায় ব্যবসায়ী যাই। আপনার এই গোগড়ার একজন মানুষ সকালবেলায় উঠে চাপড়ায় সবজি বেচতে গেছে। প্রথম দিনে ফুলকপি 5 টাকা, আলু 4 টাকা, সিম 10 টাকা, সবজির একদম বাজার নাই। দিয়ে বেশ বাড়িতে মন মারা হয়ে এসছে। খালা এখন বললে, কই গো 100 টাকা দাও। চুপ কর খেপি, জ্বলিয়ে দিলি তোরা টাকা টাকা করে। তখন খালা মনে মনে ভাবছে আমার উপরে এত বেজার কেন? বিকাল বেলায় চলে গেছে হুজুরের কাছে, তোমার খালু আমাকে একদম ভালোবাসে না, তাবিজ দাও। হুজুর তাবিজ লিখে দিলে কি করবো বা? বলে খালুর বালিশের তলায় ভরে দেবে। নিয়ে গিয়ে বালিশে ভরে দিলে মাল। 3 দিন পরে আবার সবজি নিয়ে গেছে। ফুলকপি 50 টাকা, বাঁধাকপি 70 টাকা, সিম 130 টাকা, পালং শাক 150 টাকা, ধনে পাতা 300 টাকা। একদম বাজার যা ইচ্ছা তাই, পকেট ফুল। ঘরে এসে বললে খেপিয়ালে 500 টাকা রাখ। খালা মনে মনে ভাবছে এমন তাবিজ ভরেছি খালু একদম সুজা। কিন্তু জানে না আজকে বাজার ভালো বলে তোকে দিয়েছে, আবার যেদিনে খারাপ হবে আবার মার খাবি। কথাটা বুঝতে পারেননি? এইভাবে বাজার আমাদের চলছে, নাউজুবিল্লাহ। হাজারো লোক এইভাবে, এই যেমন আমাদের যুবকদের জন্যে আর যুবতীদের জন্যে এই প্রেম এসছে বলে কিছু হুজুরের বাজার চলছে ভণ্ডদের। কি বুঝলেন? এসে বলছে 6 মাস প্রেম করেছে, এরপর তার প্রেমিকা মোবাইল সুইচ অফ করে দিয়েছে। ও হুজুরের কাছে হাজির, ঘুম হচ্ছে না হুজুর। কেন রে? আমি যাকে ভালোবাসতাম, মোবাইল সুইচ অফ, একটু তাবিজ করে খুলে দেন, যা টাকা লাগে দেবো। হ্যাঁ, হুজুরের তাবিজে কখনো মোবাইলে সুইচ খুলে? কে বুঝাবে এদিকে? আরে আমাদের তাবিজে যদি সুইচ খুলতো, হারামখোর আমরা টাওয়ারগুলো উড়িয়ে দিতাম। তোরা যা পাপ করছিস তাবিজ মেরে, সব টাওয়ারগুলো উড়িয়ে দে। বুঝতে পারেননি? এরা যা পাপ করছে আমরা টাওয়ার উড়িয়ে দিতাম তাবিজ করে।
নাউজুবিল্লাহ। আবার বলছে তাবিজ করে মেয়েটা যেন এমন তাবিজ করুন মেয়ে যেন আমার কাছে চলে আসে। আমাদের তাবিজ যদি মেয়ে আসবে তা তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগায়। আমরা তো ইমামতি করতাম না। ও বাবা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা আর কেউ ইমামতি করতাম? আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বেটি বড় লোক কে আছে, মা তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই আর ইমামতি করা লাগবে। কথাটা বুঝতে পারেননি? আমরা মৌলবীরা বুকা। নাউজুবিল্লাহ। জুড়ি, বিবাহর জুড়ি কার তরফ থেকে হয়? আল্লাহ। তকদিরে থাকলে পাবে, না হলে পাবে না। ইসলামী শরীয়তে প্রেম হালাল, মায়ের সঙ্গে বোনের সঙ্গে, ফুপুর সঙ্গে ফুপার সঙ্গে, দাদার সঙ্গে দাদির সঙ্গে, নানার সঙ্গে নানির সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে। কিন্তু তোমরা যেটা করছো কামিয়ার হ্যালো আই লাভ ইউ, ওটি হারাম, শরীয়ত সম্মত হারাম। যদি বলেন জায়েজ তরিকা কি আছে? আছে। জায়েজ তরিকা হচ্ছে তোমার যদি কোনো মহিলাকে পছন্দ হয় তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব সর্বপ্রথম যিনি পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরতে আলীকে বললেন, আলী যাও তুমি তেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে পয়সা ছিল না, যুদ্ধের জামাটা বিক্রি করে মার্কেটে বিক্রি করতে গেছেন। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আলীর কাছে পয়সা নেই, তেলমোহরের জন্য জামাটা বেচতে এসছে। ও ভাই আলী এইদিকে এসো। কি ব্যাপার, জামাটা বেচবে? হ্যাঁ। উনি কিনলেন। কত টাকা? এত টাকা। লাও পয়সা, চড়ে যাও। তিনি কিছু দূর গেলেন আর ডাকলেন, এ ভাই আলী এইদিকে এসো। বলে তোমার জামা বিক্রি হয়েছে? হ্যাঁ। আপনি কিনেছেন? পয়সা পেয়েছো? জি। বলে আমি এই জামাটা তোমাকে হাদিয়া দিচ্ছি। হাদিয়া দেওয়া নেওয়া দুটোই সুন্নত। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেক বড় লোক আছে, তার ঘরে, আপনার ঘরে একজন কর্মচারী কাজ করে, সে আপনাকে সকালবেলায় তার বাড়ি থেকে দুটো ডিম এনে দিল, যে দাদা এই ডিমটা আমার মুরগি পেড়েছে, আপনার জন্য এনেছি। অনেক বড় লোক আছে, নাক সিটকায়, হেই তুই গরিব মানুষ আনলি কেন, যা। ভুল কথা। কেউ যদি হাদিয়া দেয় আপনি গ্রহণ করবেন, এটা রাসূলের সুন্নত, ঘৃণা করবেন না। হাদিয়া দিতে পারেন, হাদিয়া নিতে পারেন, সুন্নত এটা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন। আর হযরতে উসমানে গনি বললেন, হে আলী আজকে আমি ভাগ্যবান। বলে কেন? বলে আমার এই টাকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে মহারানা হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত খুশি। আমাদের দেশের লোকের একটা চরিত্র খারাপ, সেটা কি? বেটার জন্য মেয়ে দেখতে গেছে, কিংবা মেয়ের জন্য ছেলে গেল, ছেলে কোনো কারণবশত মেয়েকে পছন্দ হয়নি, তো সবাই জানে গ্রামের মেয়ে দেখতে গেছে অমুক গ্রামে অমুক পাড়ায়। চায়ের দোকানে জিজ্ঞেস করছে, ভাই তোর ছেলের লেগে যে মেয়ে দেখতে গেলি তা কি হলো? বা নোংরা মেয়ে বে, ভালো লয়, সালাদের চরিত্র খারাপ। অথচ এগুলো কিছুই নয়, এ হচ্ছে একদম নির্বোধ এবং পাপের কথা। আপনি বলবেন, উত্তর দিবেন, ভাই তকদিরে ছিল না, হয়নি, পছন্দ অপছন্দর ব্যাপার আছে, তো তকদিরে নাই বলে হলো না, বাস। এইটা হচ্ছে আপনার ইমানদারের ভাষা। কারণ নামে বদনাম অপবাদ দিবেন। আজকে আমাদের সমাজ এইটাই। একটা বিয়েতে গানের অনুষ্ঠান হচ্ছে, 5,000 10,000 টাকা দিয়ে ডিজে বাজাচ্ছে, অথচ একটা ইমামকে 1,000 টাকা বিয়ে পড়ানো দিতে এদের বুকে বাজে। এই সমাজের ক্ষতি হবে না, টাকার ক্ষতি হবে। বিয়েতে রং খেলা হচ্ছে। আমাদের বর্ধমানে এখন নতুন সিস্টেম উঠেছে আশীর্বাদী। আপনাদের এখানে হয়? হয় না? হয় আশীর্বাদী, হারাম ইসলামী শরীয়ত। আশীর্বাদী আবার কি? বিয়ের দিন ঠিক হলো, জিজ্ঞেস করুন আপনার বিয়েতে আশীর্বাদী হয়েছিল? থেকে পিছিয়ে পড়া জাতির নাম হচ্ছে আদিবাসী। নদিয়াতে নাই, মুর্শিদাবাদে নাই, থাকলে মানে 1% নাই। কিছু লোক কাজ ফাজ করে উঠে এসে বাস করছে। আছে কোথায়? ঝাড়খণ্ড আর বিহারে বেশি আছে। পশ্চিমবাংলার মধ্যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট,
পশ্চিম মেদিনীপুর জেলা, লালগড় জেলা, যেটা নতুন হয়েছে ঝাড়গ্রাম জেলা, এই জেলাগুলোই বেশি আছে। খড়গপুর মেদিনীপুরে একটা মিটিং হয়েছিল যে কোনো রাজনৈতিক দলের। আমি এখানে রাজনীতি বক্তব্য দিতে আসিনি, আমি খালি বুঝাচ্ছি। তো একটা আদিবাসী মা, তার হাতে ঝান্ডা আছে, তাকে মিডিয়াওয়ালারা জিজ্ঞেস করছে তুমি কার মিটিংয়ে এসছো? তো তার হাতে ঝান্ডা আছে একটা পার্টির, ওর নাম করছে আর একটা দলের, মানে ও নিজেও জানে না আমি কার মিটিংয়ে এসছি। তো সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করছে কেন এসছিস? বলে আমাকে 500 টাকার একটা বিরিয়ানির প্যাকেট দিবে। কি বুঝলেন এখান থেকে? বিরিয়ানির প্যাকেট আর 500 টাকা তাকে নিয়ে এসে তার হাতে একটা ঝান্ডা ধরিয়ে দিল। তার কাছে শিক্ষা নেই, সে জানেও না আমি কার মিটিংয়ে এসছি, কেন এসছি এটাও জানে না। সে খালি এতটুকু জানে আমি বিরিয়ানির একটা প্যাকেট পাবো, 500 টাকার লোড পাবো। তার কারণ কি? তার কাছে এডুকেশন নাই, শিক্ষা নাই। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না এরা? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, এই গোটা চাপড়া থানায় 80% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। 80%। ঠিক বললাম না ভুল বললাম? 80%। যার কারণে আপনি বিপদে আছেন। বেঈমান কাফেরের আখলাকগুলো আপনি দিন মনে করে ব্যবহার করছেন। বেঈমান কাফের ইহুদি নাসারাদের কালচারগুলো আপনি ইসলাম মনে করে ব্যবহার করছেন, আর তারা সুযোগ পেয়েছে ঢুকিয়ে দেওয়ার। কোরআন এত বড় মুকদ্দাস কিতাব, পৃথিবীর যত মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির যারাই যত কিতাব লিখেছে, যতগুলো মনীষী কিতাব লিখেছেন, কেউ তার কিতাবের মধ্যে লিখতে পারেনি আমার এই কিতাবে কোনো রকমের ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন নিজের আসমানি এই কোরআনের মধ্যে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর আর কেউ লিখতে পারেনি। যে যতই কিতাব লিখেছে, লেখার ক্ষমতাও নেই, কিন্তু আল্লাহ লিখেছেন আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন কি? হুদাল্লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্য আমার এই কোরআনে উপদেশে ভরা আছে। উপদেশ আছে তাদের জন্য। উপদেশটা কেমন? আমাদের সমাজের লোক মনে করে মুসলিমরা, আমাদের দেশের ভারতের, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমি একদম খাঁটি মুসলমান, আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান। কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুমিন তো যদি কাফেরের ঘরে জন্ম নেয়, আল্লাহ যদি চাই হিদায়েত দিলে সেও মুমিন হবে। ঠিক কিনা কথা বলেন? তার জ্বলন্ত দলিল দেব। বর্তমানে বাংলাদেশের একটা লেখিকা, দেহ ব্যবসায়ী লেখিকা, তার নাম হচ্ছে তসলিমা নাসরিন। ভারতের মাটিতে আছে, দিল্লিতে বসে আছে। নাম শুনেছেন না শুনেননি? আচ্ছা, নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম ঘরের না হিন্দু ঘরের? মুসলমান ঘরের। তাহলে আল্লামা ইকবালের লেখা কথা কত সত্য। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। কাকে গালি দিচ্ছেন? কোরআন শুনিয়ে দিই, আমাদের ধর্মের কিছু লোক আছে, তারা অন্য ধর্মের দেবদেবীকে গালি দেয়।
অপরের ধর্মকে গালি দেয়, নিজের ধর্মকে বুঝার তার ক্ষমতা নেই, বুঝাবার ক্ষমতা নেই, অন্য ধর্মকে গালি দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে। তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে, সে জানেও না আল্লাহ সম্পর্কে, তুমি গালি দিয়েছো বলে সে দিয়ে দিবে। ক্ষতিটা কার? তোমার। তসলিমা নাসরিন যারা মনে করছেন, শিক্ষিত লোকরা শুনবেন, যে মারাত্মক একজন লেখিকা, দারুণ একজন স্পষ্টবাদী। সে কেমন স্পষ্টবাদী বলে দিই। বইটার নাম লজ্জা। কি নাম বললাম? কি নাম বললাম? লজ্জা। লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। এই বইয়ের মধ্যে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। তাহলে তার জন্ম ঠিক আছে না ভুল আছে? কথা বলে না? ভুল। তাহলে ও নিজে প্রকাশ করছে আমি অবৈধ সন্তান, হারামের আওলাদ। নিজে প্রকাশ করেছে, নিজের বইয়ে নিজে লিখেছে যে তার চাচা তাকে জন্ম দিয়েছে। আপনি একজন বুদ্ধিজীবী হয়ে তসলিমা নাসরিনকে কি করে বলছেন একজন স্পষ্টবাদী লেখিকা? তাহলে কি আপনারও জন্মের ট্রাভেলটা ওই রকমই আছে নাকি? তাহলে আপনারও জন্মটা আপনার চাচার দ্বারা নাকি? এটা শিক্ষিত দিকে বলছি। বাপের বেটা হলে স্টেজে আসবেন, পেছন থেকে গালি দিবেন না। যদি পেছন থেকে গালি দেন, একটা শায়ের শুনে যান, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার। ফেসবুকে ইয়াসিনকে গালি দেওয়াটা খুব সহজ, লিখে দিলেন খালি গাল দিয়া। বাপের বেটা হলে কোনোদিন স্টেজে ভিড়ে দেখবে। যেখানে থাকি, যদি এখানে কোনো বাপের বেটা থাকেন, তসলিমা নাসরিনের পক্ষের লোক, স্টেজে আসবেন যদি তোমার মধ্যে জ্ঞান থাকে, যদি হিম্মত থাকে, চলে এসো। তসলিমা নাসরিন হারামের আওলাদ, সে নিজের বইয়েতে লিখেছে। মুসলিম ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ রসুলের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কলম ধরেছে। মুসলিম ঘরে জন্ম নিয়েছে। কলকাতায় বাগুইয়াটিতে বসে আছে। নাজিয়া ইলাই খান হারামের আওলাদ। 1 মাস আগে তাকে বাঁশ দিয়েছি, সে একটু ঠান্ডা হয়েছে, আমার বিরুদ্ধে বলা বন্ধ করেছে। এ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, অথচ গালি দিচ্ছে আমাদেরকে, কোরআনকে, রসুলকে, দাড়িকে, টুপিকে গালি দিচ্ছে, মাদ্রাসা মসজিদকে গালি দিচ্ছে। আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাত্র। 2 সপ্তাহ আগে মুর্শিদাবাদের এক নেতা বলে দিলে আবেগে এসে, মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। নাউজবিল্লাহ বলেন। অথচ ওই নেতা মাদ্রাসার জলসায় এসে বলেছে, নমস্কার, ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য কিতাব। ওই হারামখোর বলেছে, আমি সেই জলসায় ছিলাম মুর্শিদাবাদে, আমার সাথে ছিল স্টেজে, ওই কথা বলেছে। আজকে বুলি পাল্টিয়েছে। তাকে আমি বলবো, তাকে আমি বলেছি, দাদা